সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মাদার টিংচার জিনসেং সম্পর্কে আলোচনা করব। এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি পুরুষের যৌন দুর্বলতায় এবং পেনিস যদি শুকিয়ে যায় সেই ক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে আজকের আলোচনায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি বন্ধুরা আপনারা সবাই আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমরা এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারের উপকারিতা সম্পর্কে জেনে নিই। অর্থাৎ একজন পুরুষের যৌন দুর্বলতা হলে এবং পুরুষের যদি পেনিস শুকিয়ে ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা পালন করবে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই বলবো যে যাদের পেনিস শুকিয়ে গেছে পাশাপাশি যৌন দুর্বলতার সমস্যা দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। এছাড়া যাদের যৌন অক্ষমতা অর্থাৎ ধ্বজভঙ্গের মতো সমস্যা হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। যাদের দেখা যাচ্ছে যে প্রস্রাবের সাথে অতিরিক্ত সুগার যাচ্ছে এবং এই অতিরিক্ত সুগার যাওয়ার কারণে পেনিস শুকিয়ে ছোট হয়ে গেছে তাদের জন্য এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি দারুণ কাজ করে থাকে। এর পাশাপাশি অতিরিক্ত হস্তমথন করে যদি পেনিসের বক্রতা তৈরি হয়ে যায়, পেনিস যদি ছোট হয়ে যায়, আঁকাবাঁকা হয়ে যায়, পেনিসের যে শক্ত ভাব, উত্তেজিত হলে যে শক্ত ভাব অর্থাৎ পেনিস যদি নরম হয়ে যায়, তুলতুলে হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো ফলাফল দিয়ে থাকে। এছাড়া যাদের দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে শুক্র ক্ষয় করার কারণে বাতের ব্যথা হয়, দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে হস্তমথন করা বা বিভিন্ন কারণে যাদের শুক্র ক্ষয় হয়ে বাতের ব্যথা হয়েছে সেই বাতের ব্যথায় কিন্তু এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বুকের মধ্যে চর্মরোগ হয় বা চুলকানি হয়, এই বুকের উপরে চর্মরোগ বা চুলকানি যাদের হয়, পাশাপাশি দেখা যায় যাদের যৌন দুর্বলতা এবং পেনিস শুকিয়ে ছোট হয়ে গেছে এই লক্ষণেও কিন্তু ভালো কাজ করে থাকে এই জিনসেং মাদার টিংচারটি। বিশেষ করে পুরুষের ক্ষেত্রে যেটি দেখা যায় যে অতিরিক্ত হস্তমথন, অতিরিক্ত স্ত্রী মিলন, অতিরিক্ত যৌন কাজে লিপ্ত হওয়ার কারণে যৌন দুর্বলতা হয়েছে, একসময় গিয়ে তার পেনিস শুকিয়ে ছোট হয়ে গেছে, এই সমস্যাটির সমাধানের জন্য কিন্তু কার্যকরী ভূমিকা পালন করবে এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। এছাড়া যাদের প্রস্রাবের সাথে অতিরিক্ত সুগার যায়, প্রস্রাব ঘন ঘন হয় এবং প্রস্রাব শেষে আবার প্রস্রাবের চাপ দেয়, তাদের জন্য কিন্তু জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। অর্থাৎ এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি সামগ্রিকভাবে বলা যায় সেটি হচ্ছে পুরুষের যৌন দুর্বলতায় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং যৌন দুর্বলতার পাশাপাশি যাদের অতিরিক্ত হস্তমথন করার কারণে, অতিরিক্ত শুক্রক্ষয় হওয়ার কারণে, অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে পেনিস শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে বা ছোট হয়ে গেছে তাদের জন্য কিন্তু দারুণ কাজ করে থাকে এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। এই জিনসেং হোমিওপ্যাথিক মাদার টিংচার বাংলাদেশেও পাওয়া যায়। এই মাদার টিংচারটি যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন কোর্স কমপ্লিট করে, তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনার এই যৌন দুর্বলতা, পেনিস শুকিয়ে ছোট হয়ে যাওয়ার যে বিষয়টি এখান থেকে ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল। যদি আজকের আলোচনাটি আপনাদের উপকারী মনে হয়, ভালো মনে হয়, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং হোমিওপ্যাথিতে ভালো ভালো ভিডিও পেতে, হোমিওপ্যাথিক ভালো ভালো টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। কারণ আমার এই চ্যানেলে হোমিওপ্যাথিতে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের টিপস আপলোড করা হয়, যেগুলো দেখে আপনারা উপকৃত হবেন বলে আমি আশা করছি। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আলোচনা করার জন্য। সেই পর্যন্ত আপনারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।